চায় উড়তে উড়তে। এই গানটির মতোই যেন উঠতে চান জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, যার অসংখ্য গান আর কণ্ঠের মায়াজালে এখনও মন্ত্রমুগ্ধের মতো আবেগে ভেসে যান শ্রোতারা। সেই ফাহমিদা নবীও যেন আটকা পড়েছেন কোনো এক অদৃশ্য বাধায়। পরিচয়টা সঙ্গীতশিল্পী মাহমুদুন নবীর মেয়ে, তবে খ্যাতি অর্জন করেছেন যোগ্যতা দিয়েই। যার গানে প্রকাশ পেয়েছে হাজার তরুণ তরুণীর মনের কথা, সেই ফাহমিদা নবীর মনের কথা শুনতে চেয়েছেন কজন? এখন কিন্তু গান হচ্ছে না, এখন হচ্ছে টিকটক। এখন সবাই চিন্তা করে, সবার মনে একটা চিন্তা, আমি সেলিব্রিটি। কনসার্টে সবাই হইচই করে, গান কিন্তু শোনে না। ওরা কিন্তু কেউ গান শোনে না, কনসার্টে যায় একটু হইচই আড্ডা হবে এটার জন্য। অভিমানে সুর ছিল শিল্পী সংকট আর সিন্ডিকেট বাণিজ্য নিয়েও, ইউটিউব ট্রেন্ডিং নিয়েও তুলেছেন প্রশ্ন। কোনো শিল্পী নাই আমাদের দেশে এখন। শিল্প চর্চায় মেধাহীনদের এসব দৌরাত্ম্য অসহ্য লাগে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। এত এত সংকটের মাঝেও উত্তরণের উপায় কি? বললেন একটাই পথ, মিডিয়াতেও এখন দরকার অভ্যুত্থান। টোটাল ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন হোক। রিফ্রেশ বাটন টিপে না, ওটা একটা সব ডিলিট করে আবার সব কিছু একদম শুরুতে হোক যাচাই বাছাই। বর্তমানে নিয়মিত গানের পাশাপাশি লেখালেখিতেও মনোযোগ দিয়েছেন ফাহমিদা নবী। এবারে বইমেলাতে এসেছে তার নতুন বই ফাহমিদা নবীর ডায়েরি। মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে। তানভীর হাসান, সময় সংবাদ। আমাকে আমার